সালাম আলাইকুম। কি অবস্থা গরমে? আমি যদিও এই মুহূর্তে বিদ্যুতের মধ্যেই ভিডিওটা করছি, তবে এটা আমার কিনা বিদ্যুৎ। এখন আমার কিনা বিদ্যুৎ মানে আসলে জেনারেটর ব্যাকআপ আছে আমার অফিসে, তো সেই কারণে ভিডিও করতে পারছি। তো অনেকেই এই মুহূর্তে বিদ্যুৎ নিয়ে এতটা বিরক্তির মধ্যে চলে গেছে যে কেউ কেউ বলারই শুরু করে দিয়েছে যে ভাই আগেই তো ভালো ছিলাম। আবার কেউ কেউ বলছেন যে ভয়ে এবং লজ্জায় এই কথা বলতে পারতেছি না, আবার নিয়ে আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেয়। আগেই তো ভালো ছিলাম বললে যে না তুমি বাবা আওয়ামী লীগের সাপোর্টার, তুমি আগেই তো ভালো ছিলে। এখন এই কথাগুলো আসলে কেন আসছে? সারা বাংলাদেশে একটা দীর্ঘ সময় পর এত কঠিন লোডশেডিং এর মুখে পড়ছে। এখন এর পিছনে কি বর্তমান যে ক্ষমতাসীন সরকার বসছে তারাই কি আসলে এখানে কোনো ধান্দা টান্দা করতেছে, নাকি আসলে বৈশ্বিক প্রেক্ষাপট, ইরানের যুদ্ধ, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে? বেসিক্যালি মূল কারণটা হচ্ছে বৈশ্বিক যুদ্ধ, বা এই মুহূর্তে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে চলমান যুদ্ধ, এটা একটা বড় ইফেক্ট ফেলে দিয়েছে সব সেক্টরে। তো এর মধ্যেও ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়কার যে বিদ্যুতের একটা বড় চুক্তি ছিল আদানি গ্রুপের সাথে, যেটা নিয়ে ওই মুহূর্তে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সেই আদানি গ্রুপের বিদ্যুৎ ব্যাকআপের পরেও বাংলাদেশে লোডশেডিং হচ্ছে। এখন এর মধ্যে আরো খারাপ সংবাদ, যেটা বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিয়েছে ভারতের আদানি গ্রুপ। কেন, কি দুঃসংবাদ? গ্রুপটির বিদ্যুৎ কোম্পানির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেই ইউনিটটি 11 এপ্রিল চালু হয়, তবে 11 এপ্রিল চালু হয়ে 11 দিনের মাথায়, অর্থাৎ গত বুধবার দুপুরে ফের একটি ইউনিট আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। আর এতে করে বাংলাদেশে লোডশেডিং বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্ভবত আমি গেল কয়েকদিন আগে পার্লামেন্টে দেখলাম যে আমাদের সরকারের একজন মন্ত্রী বলছিলেন বা এমপি বলছিলেন যে ঢাকা শহরেও 110 মেগাওয়াট প্রাথমিকভাবে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন আমরা যারা গ্রামে থাকছি তারা মনে করছি ভাই বিদ্যুতের ঝামেলাটা আমাদের উপর দিয়ে যায়, শহরের তারা সম্ভবত পায় না, বিশেষ করে পল্লী বিদ্যুতে খুব বেশি হয়, ওয়াবদা বা কি বলা হয় যে অন্য যারা আছে তারা ততটা পায় না। কিন্তু এই বছর আমি কুমিল্লাতেও দেখছি শহরে অনেকক্ষণ কারেন্ট থাকে না, গ্রামে তো থাকেই না, মাঝে মাঝে আসে। তো পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের তথ্যে দেখা যায় 2 ইউনিট থেকে সর্বোচ্চ 1500 মেগাওয়াট করে বিদ্যুৎ দিচ্ছিল বাংলাদেশকে আদানি। দুপুর 2টা তা এক লাফে 750 মেগাওয়াটে নেমে আসে, অর্থাৎ অর্ধেকে আসে। গরমের কারণে বিদ্যুতের চাহিদা 16,500 মেগাওয়াট উঠলেও উৎপাদন আসলে সেই হারে বাড়ানো যাচ্ছে না, ফলে ঘন্টা প্রতি লোডশেডিং 2000 থেকে 2500 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলছেন যে আদানি জানিয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বেয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যাচ্ছিল। বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, আর এটি মেরামত করতে কিছুদিন সময় লাগবে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশের 1600 মেগাওয়াট বিদ্যুৎ নাকি আপনার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের রহনপুর হয়ে আসে। তো এখন এই যে অবস্থা, আপনার বিদ্যুতের জন্য আসলে সরকারের কি করণীয় আছে? আপাতত কিচ্ছু করার নাই। কেন করার নাই? বাংলাদেশ, আমরা স্বাধীনতা পরবর্তী এই দেশটা যারাই পরিচালনা করেছি সেখানে অনেক ধরনের মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়নি। যেমন এই যে ধরেন তেলের সংকট, আমি এই নিয়ে অনেকবার নিউজ করছি যে আমরা কেন রাশিয়ার কাছ থেকে তেল না কিনা ভারতের কাছ থেকে কিনছি বা আরো অন্যান্য জায়গা থেকে কিনছি। সেটার একটা বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্রুড অয়েল, যেটা শোধনের মাধ্যমে তেলকে ব্যবহারের উপযোগী করা হয়, যখন খনি থেকে তেল ওঠে এটা ক্রুড অয়েল হিসেবে আসে, অর্থাৎ ময়লা চিরল অনেক কিছু থাকে, এরপর এটাকে বিভাজন করে ডিজেল, অকটেন, পেট্রোল বা আরো এলপিজি অনেক কিছু এখান থেকে নাকি তৈরি হয়ে যায়। তো বাংলাদেশে এই তেল শোধনাগার যেটা আছে সেটা মান্দাত্তা আমলের। এত বছর ধরে বাংলাদেশে নিজস্ব কোনো তেল শোধনাগার আপনার তৈরি হয়নি, যার কারণে ভারত তেল কিনা শোধন কইরা পরিশোধন কইরা এটা বাংলাদেশে সাপ্লাই করে, বাংলাদেশের কাছে বিক্রি করে। বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে তেল আনার জন্য বিশাল পাইপলাইনও কিন্তু সেট আপ দেওয়া হয়েছে। এখন এই যে ধরেন দীর্ঘদিন যাবত, এটা গত সরকারে আওয়ামী লীগ ছিল তাদের দোষ তা না, এই দেশটা যারাই যখন চালাইছে সেই স্বাধীনতা পরবর্তী সময়
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা আর অন্যান্য সময় যারা যখন ক্ষমতায় ছিলেন এই ব্যাপারে আসলে বৃহত্তর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, যার কারণে তেলের সংকট বাংলাদেশে এই মুহূর্তে টাকা দিয়ে আপনি তেল পাচ্ছেন না। আবার আসছে সিন্ডিকেট ইস্যু, আমাদেরকে এগুলো মাইনে নিতে হচ্ছে। এই সিন্ডিকেট সরকার বদলায় কিন্তু সিন্ডিকেট বদলায় না, আর আপনি এদের কাছে জিম্মি। তো বর্তমানে বিদ্যুৎ সংকটের একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বজুড়ে তেলের যে ইস্যুটা, এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। তো তেল ছাড়া, গ্যাস ছাড়া আপনার কোনো প্রতিষ্ঠান, কারখানা, উৎপাদন ব্যবস্থা যাইতে পারে না। তখন সার্বিকভাবে আপনার সবকিছুর উপর একটা চাপ পড়বে। তবে গরমে অস্থির একটা অবস্থা। আমি দোয়া করি যেন বাংলাদেশ এই যে ক্ষেত্রে অনেক উন্নত করে। আসলে এটা সম্ভব কিনা আমি জানি না, তারপরে দোয়া করি। আর পারলে বাসা বাড়িতে চার্জার, ফ্যান ট্যান লাগান, আইপিএস লাগান, জেনারেটর ব্যাকআপ নেন, কিচ্ছু করার নেই, বাঁচতে হবে। ভালো থাকুন।